আমার বান্দাদেরকে 950 বছর আমি খাওয়াইলাম, তাদেরকে যে প্লাবন দিয়ে ধ্বংস করে দিছি, আমি আল্লাহর কি বিন্দু পরিমাণ কষ্ট লাগে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইছি। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন, মানুষদেরকে স্ট্রেট ফরওয়ার্ড, সোজা করে বানাইছেন তিনি কে? সোজা করে আল্লাহ মানুষকে বানিয়েছেন। একটা গরু সেটা হলো বাঁকা, একটা ছাগল হলো বাঁকা, একটা হরিণ হলো বাঁকা, একটা মুরগি বাঁকা, ঠিক না বেঠি? কেমন বাঁকা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হরিণকে বানালাম বাঁকা, ছাগলকে বানালাম বাঁকা, হাতিকে বানালাম বাঁকা, মুরগিকে বানালাম বাঁকা। তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, সব প্রাণীকেই তো আল্লাহ বাঁকা বানিয়েছেন। যেমন মুরগি, এই মুরগিকে বাঁকা বানাইছে বিধায় যখন রিজিকটাকে ছিটিয়ে দিবেন, রিজিকের উপরে মাথা নিচু করে রিজিক খেতে হয়, ঠিক না ঠিক? ছাগলকে যখন আপনি ভুসি দিবেন, ছাগলকে যখন আপনি ঘাস দিবেন, ওই রিজিকের উপরে মাথা লাগিয়ে নামিয়ে নামিয়ে খেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন, স্ট্রেট ফরওয়ার্ড, মানুষকে সোজা করে আল্লাহ বানাইছেন। মানুষকে কখনো মাথা নত করে রিজিকের উপরে মাথা লাগায়া খাওয়া লাগে না। এই মানুষের মাথা নত হবে তো এক মালিকের পায়ে নত হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই নূহ, তুমি হাড়ি পাতিল ভেঙে তোমার এত ব্যথা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এতগুলো কওমদের, এতগুলো মানুষদের যে আমি 950 বছর খাওয়ানোর পর মেরে ফেললাম, আমার কি ব্যথা লাগে নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, যতই গুনাহ করুক মানুষদেরকেই ভালোবাসেন, তিনি কে? এই জন্য আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিতে চাই, আল্লাহর গোলামদেরকে নিয়ে যে আপনি নির্যাতন করেছেন 17টা বছর আয়না ঘরের ভিতরে নিয়ে, আল্লাহর গোলামদেরকে নিয়ে যে আপনি বাংলার জমিনের ভিতরে ফাঁসি দিয়ে হত্যা করেছেন, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছেন, রিমান্ডে নিয়ে হাজার হাজার পিটিয়েছেন, কারো শরীর সাগরের ভিতরে ফেলে দিয়েছেন, বাংলার জমিনের ভিতরে কত মানুষকে আপনি হত্যা করেছেন। আল্লাহ বলছেন, এটা আমার গোলাম, নিজ হাতে আমি এদেরকে বানাইছিলাম। আমার বান্দাদের এত নির্মমভাবে হত্যা করেছিস, কেউ না দেখলেও আমি আল্লাহ দেখেছি। বাংলাদেশ ত্যাগ, তোর ঠাই বাংলাদেশে নাই, ঠিক না বেঠি? সে যাই হোক, সে যাই হোক, সে যাই হোক, আল্লাহর গোলামদের সাথে যদি কেউ বেয়াদবি করে, বুঝে নিবেন সে বেশি দিন ক্ষমতায় টিকতে পারবে না, ঠিক না বেঠি? সবাইকে বানাইছেন তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আমরা গোলামি যদি আল্লাহ নাও করি, আল্লাহ তারপরেও আমাদের ভালোবাসেন, ঠিক না ঠিক? বিচার নিবেন, অবশ্যই বিচার করবেন, জাহান্নামের আগুনে জ্বালাবেন। মাম্মা তাওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলেন সে একবার হলেও জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বাড়ি থেকে বললেন, মাম্মা তাওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, কেউ যদি একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো। হয়তো কিছুদিন জাহান্নামে জ্বালায়া এরপরে জান্নাতে প্রবেশ করাবেন, তিনি কে? এই জন্য আল্লাহ বলে, যত গুনাহ করুক আমি আল্লাহ মানুষদের বেশি ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। হুঁশিয়ার, হুঁশিয়ারের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই বান্দারা হুঁশিয়ার, মনে রাখিস, ক্ষমতার চেয়ারে বসার পরে চিন্তা করলি মুই কি হনুরে, ঠিক না ঠিক? ক্ষমতার চেয়ারে বসার পরে চিন্তা করে মুই কি হনুরে, যা ইচ্ছা তাই করে ফেলবি, যা ইচ্ছা তাই করে ফেলবি, খবরদার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই যৌবন চিরস্থায়ী থাকবে না, এই চোখের শক্তি চিরস্থায়ী থাকবে না, এই হাতের শক্তি চিরস্থায়ী থাকবে না। একদিন 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 করতে করতে বয়স বাড়াতে বাড়াতে নিচ থেকে নিচের দিকে নামায়া দিবেন, তিনি কে?
আজ থেকে 50 বছর আগে আমাদের সভাপতি সাহেবের চেহারা কি এমন ছিল? 20 বছর আগে কি এমন ছিল? এখন বলেন তো, চুলগুলো সাদা বানালেন কে? মাথার চুলগুলো সাদা বানালেন কে? এই জন্য আল্লাহ আগের আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে আমি মানুষকে বানিয়েছি, তবে এটা বেশি দিন থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, নিচ থেকে আমি আল্লাহ এটাকে নামিয়ে দিব, নিচ থেকে নামাবো, হাতের শক্তি কেড়ে নেব, পায়ের শক্তি কেড়ে নেব, চোখের শক্তি কেড়ে নেব, সব কিছুর শক্তি কেড়ে নেব, তবে আসফাল সাফিলিন, কিছু মানুষের সব শক্তি কেড়ে নিতে পারবো, কিন্তু কলবের শক্তি আমি কাটতে পারবো না। এইটার কিন্তু আমি বৃদ্ধ বানাইতে পারবো না। আসফাল সাফিলিন, কিছু কিছু মানুষের চুল সাদা হবে, কিন্তু কলবের শক্তি বেড়ে যাবে। তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আল্লাহ সব তা বৃদ্ধ বানাতে পারবো, কিন্তু কলবটাকে বৃদ্ধ বানাতে পারবো না। যত বৃদ্ধ হবে কলবের শক্তি তত তার বেড়ে যাবে। আজকের এই মাদ্রাসার একজন শিক্ষকের যদি আমি উদাহরণ দিই, 50 বছর বয়স, যখন বয়স ছিল 25 বছর, তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই। এখন যখন 50 বছর হয়ে গেছে, পৌষ এবং মাঘ মাসের ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই 50 বছরে দিনের বেলা লাঠি নিয়ে হাঁটতে পারে না। অথচ যখন গভীর রাত হয়, পৌষ মাঘ মাসের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ঘন্টার পর ঘন্টা জামাজে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে থাকে। বুঝতে হবে, দিনের বেলা চলতে গেলে লাঠি লাগে, আর রাতের বেলা তাহাজ্জুদ নামাজে যখন দাঁড়িয়ে থাকে তখন লাঠি লাগে না। বুঝতে হবে, দিনের বেলা তার শক্তি নাই, লাঠি লাগে। রাতের বেলা যখন নামাজে দাঁড়িয়েছে, এইটা কিন্তু শরীরের শক্তিতে দাঁড়ায় নাই, এইটা হলো কলবের শক্তিতে দাঁড়িয়েছে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন আসফাল সাফিলিন। মুফাসসিরিনে কেরাম বলছেন, বান্দারে বৃদ্ধ যত হবে কিছু মানুষদের কলবের শক্তি বাড়ায়া দিবেন তিনি কে? তারা কারা? যারা ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছিল কার উপরে? আরো জোরে বলেন কার? ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছিল একজনকে খুশি করার জন্য, তিনি কে? এই জন্য আমরা যারা সুন্দর করে আল্লাহ গঠন দিয়ে সৃষ্টি করেছে, ভাইয়েরা মনে রাখবেন, সারা জীবন কিন্তু এই যৌবনকাল থাকবে না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একদিন সব কিছু আল্লাহ নিয়ে চলে যাবে। অতএব আজকে যৌবনের শক্তি দেখায়া কাউকে মেরে ফেলবো, কাউকে কেটে ফেলবো, কাউকে হত্যা করে ফেলবো, এই দলটাকে শেষ করে দিব, বাংলাদেশের অমুক দলের মানুষদেরকে শেষ করে দিব, খবরদার বলা যাবে না। একদিন আপনি যৌবন আছেন, আবার আপনাকে একদিন বৃদ্ধ বানায়া ছেড়ে দিবেন, তিনি কে? আল্লাহ এগুলো আমাদের বুঝদান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমি তো 12টার ওই পাশে যাওয়ার সিদ্ধান্ত ছিল না, যতটুকু আমরা একটু বুঝলাম সূরা 3 থেকে আলোচনায় প্রথম নম্বরে পয়েন্ট বুঝেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। আমাদেরকে যদি কেউ নির্মমভাবে অত্যাচার আমাদের উপরে করে, আমরা সহ্য করলেও কে সহ্য করবে না? কথা বলেন, কে সহ্য করবে না? আল্লাহ। রাসূলকে যখন এত আঘাতের পর আঘাত দিয়ে মক্কার ভিতরে যখন বাড়ি ঘেরাও করলেন, মেরেই ফেলবেন আজকে, নবীকে মেরেই ফেলবেন আজকে, আল্লাহ বললেন, নবী আপনি উঠেন, চলেন, আপনি মদিনার দিকে চলেন, বেশি দিন লাগবে না, অল্প দিনের ভিতরে আমি এদের সবাইকে বোঝাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না?
বেশি দিন লাগেন নাই, নিজের ঘর থেকে বাহির করে নিয়ে নবীকে নিরাপদে মদিনায় পৌঁছায়া দিলেন। কয়েক দিনের ভিতরে মক্কা মদিনার প্রেসিডেন্ট নবীর হাতে উঠাইয়া দিলেন। তিনি কে? এই জন্য মাজলুমের উপরে যখন আপনি আক্রমণ করবেন, মাজলুম আপনাকে যদিও কোনো আক্রমণ করবে না পাল্টা, কিন্তু আপনার বিরুদ্ধে কে দাঁড়াবেন? কথা বলেন, কে দাঁড়াবেন? কারণ আমরা সবাই, আমাদের সবাইকে বানাইছেন তিনি কে? আরো জুড়ে বলেন, তিনি কে? এই জন্য খবরদার নিজ নিজের ফ্যামিলিদের উপরে খবরদার জুলুমি করবেন না। আপনার স্ত্রী আপনার আয়ত্তে আছেন, ওই স্ত্রীকে কোনোদিন মারধর করে জুলুমি করবেন না। আপনার ছেলে, তার একটা অধিকার আছে, তার উপরে কোনোদিন জুলুমি করবেন না। আপনার মা বাবার উপরে কোনোদিন জুলুমি করবেন না। বাপজান মনে রাখবেন, আজকে আপনি হয়েছেন সন্তান, পরের দিন আপনি হবেন বাবা, আরেকজন আপনার আসবে সন্তান, ঠিক না ঠিক? এই জন্য যে যেখানে আছেন খবরদার কোনো মানুষের উপরে জুলুমি করবেন না। যদি জুলুমি করেন সব মাফ হবে, জুলুমি মাফ হবে, সব মাফ হবে, জুলুমি মাফ হবে। হুজুর আছেন এখানে, হাদিসের বর্ণনায় কিয়ামতের ময়দানে একটা গরু যদি আর একটা গরুকে গুতা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তুই যে গুতা দিছিলি, আজকে তুই গরু দাঁড়িয়ে থাকবি, আর যে গরুটা ছিল নিরহ ও আজকে তোরে গুতা দিবে। আচ্ছা বলেন তো দেখি, কুল্লু তরব, আল্লাহ একটা বলে দিবেন যে এই সমস্ত মখলুক যাদেরকে আমি গরু ছাগল হাঁস মুরগি বানাইছিলাম সবাই মাটি হয়ে যা। মাটি হবে তবে কখন? জুলুমের বিচারের আগে না পরে? কথা বলেন, আগে না পরে? পরে। একটা গরু আর একটা গরুকে গোতা দিয়েছে, সে ছিল মাজলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই জুলুমি করছিলি তুই, আজকে নিরহ গরুটা তোকে আর একটা গোতা দিবে, তুই 5টা দিলে তোকেও 5টা দিবে। গরুর যদি জুলুমের বিচার আল্লাহ করে, মানুষ যদি মানুষের উপরে জুলুম করে, বিচার হবে না? তাওবা করলে কি মাফ হয়ে যাবে? না, জীবনেও মাফ হবে না। তাওবা করলে কখনোই মাফ হবে না। জুলুমি যদি করেন কখনোই মাফ হবে না। জুলুমি যদি করেন এই জুলুমের হিসাব নেবেন তিনি কে? এই জন্য মানুষকে আল্লাহ খুব যত্ন করে বানিয়েছেন। খবরদার কোনো মানুষের উপরে আমরা জুলুম করব? আরো জোরে বলেন, কোনো মানুষের উপরে জুলুম করব? আজকে আমাদের সুন্দর করে গঠন দিয়েছেন, আবার আস্তে আস্তে আমাদেরকে বৃদ্ধ বানাবেন তিনি কে? দ্বিতীয় নম্বর পয়েন্ট, বৃদ্ধ বানাবেন। তবে কিছু মানুষদেরকে আল্লাহ বয়স বাড়বে, হাত বৃদ্ধ হবে, পা বৃদ্ধ হবে, কান বৃদ্ধ হবে, চোখ বৃদ্ধ হবে, পা বৃদ্ধ হবে, কল্পটা বৃদ্ধ হবে না জোয়ান হবে? কল্পটা বৃদ্ধ হবে না জোয়ান হবে? তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহর উপরে ঈমান এনেছিল, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক আমল করেছিল। কার? ওরা দিনের বেলা লাঠি নিয়ে হাঁটতে পারে না, কিন্তু রাতের বেলা দেখবেন 2 ঘন্টা নামাজে তাহাজ্জুদে দাঁড়ায়া থাকে। এটা শরীরের শক্তি নয়, এটা হলো কলবের শক্তি। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক, বলেন আমিন।